আজ মন্ত্রিপরিষদের বৈঠকে পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলো। 11 থেকে 20 গ্রেডের তালিকাসহ 100% বেসিক বৃদ্ধির সুপারিশ পাস। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত আজ মন্ত্রিপরিষদের বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হলো। এই গেজেট অনুযায়ী এখন থেকে নবম জাতীয় বেতন স্কেলের আওতায় সরকারি চাকরিজীবীরা তাদের সকল ধরনের সুযোগ সুবিধার আওতায় পড়বেন। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অস্থিরতার বিষয়গুলো মাথায় রেখেই অর্থ মন্ত্রণালয় থেকে পে স্কেল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ইতিমধ্যে বেতন বৃদ্ধি নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছে, তবে সরকারি মহল থেকে সকল জটিলতা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত আজ গেজেট প্রকাশের চূড়ান্ত অনুমোদন পাশের স্বীকৃতি মিলেছে। আজ সচিবালয়ের সূত্র নিশ্চিত করেছে যে বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের সরকার কর্তৃপক্ষ। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে সকল কার্যক্রম বাস্তবায়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দীর্ঘ 11 বছর থেকে তাদের মাঝে যে হারে বৈষম্যমূলক অবস্থান ছিল, আজ তাদের সকল ধরনের বৈষম্যমূলক অবস্থান থেকে মুক্তি দিয়েছে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য এটা অত্যন্ত ইতিবাচক দিক বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল। এছাড়াও নাম অপ্রকাশিত রাখা শর্তে আজকের বৈঠকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ সচিবালয় জরুরিভাবে সকল কার্যক্রম নিজ গতিতে বাস্তবায়ন করেছে। যদিও দেশের ভারসাম্য ঠিক রাখতে বেতন স্কেল নিয়ে কিছুটা বিলম্ব তৈরি হয়েছিল, তবে মন্ত্রিপরিষদের সচিব কমিটির সদস্যরা খুবই তৎপরতার সঙ্গে সকল কার্যক্রম বাস্তবায়ন করেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ মন্ত্রিপরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 11 থেকে 20 গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতায় বড় ধরনের উলফন আনা হয়েছে। বিশেষ করে এই গ্রেডগুলোর ক্ষেত্রে শতভাগ ও তার বেশি বেতন বৃদ্ধির সুপারিশ আনুষ্ঠানিকভাবে পাশ করা হয়েছে। নতুন এই কাঠামোর আওতায় দেশের সরকারি চাকরিজীবীদের নিম্নতম মূল বেতন বা বেসিক 20,000 টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা যে অর্থনৈতিক চাপের মুখে পড়েছিলেন, এই যুগান্তরকারী সিদ্ধান্ত তাদের জন্য একটি বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এর ফলে রাষ্ট্রীয় সেবায় নিয়োজিত কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে। আজকের এই মন্ত্রিপরিষদের বৈঠকে সার্বিক বিষয় পর্যালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এই পে স্কেলের সকল কার্যক্রম চূড়ান্তভাবে অনুমোদন ও বাস্তবায়ন করেছে। তার সরাসরি দিক নির্দেশনা ও রাজনৈতিক সদিচ্ছার ফলে দীর্ঘ প্রতিক্রিয়া সম্পন্ন করে এই বহুকাঙ্ক্ষিত পে স্কেল গেজেট প্রকাশ সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নতুন বেতন স্কেলে এই রূপরেখা বাস্তবায়নের ফলে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটবে। সরকারি সিদ্ধান্তের এই রূপায়ণে রাষ্ট্রযন্ত্রের চালিকা শক্তি হিসাবে কাজ করা তৃণমূল পর্যায়ের কর্মচারীদের কাজের গতিশীলতা ও নৈতিক বল বহুগুণ বেড়ে যাবে। প্রশাসনিক কার্যক্রমে এই সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে গেজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। খুব দ্রুতই সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যাংক হিসাবের মাধ্যমে কর্মীরা নতুন স্কেলে বেতন তুলতে পারবেন বলে জানানো হয়েছে। সর্বনিম্ন 20,000 টাকা মূল বেতন নির্ধারণ এবং শতভাগ বেতন বৃদ্ধির এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশের অর্থসামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত দূরদর্শী হিসাবে বিবেচিত হচ্ছে। এটি একদিকে যেমন সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে, অন্যদিকে সামগ্রিক বাজারের অভ্যন্তরীণ চাহিদা বাড়িয়ে অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা যাতে বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যভাবে জীবনযাপন করতে পারেন, সেই পদক্ষেপ নিয়েই আজ নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সুপারিশ গৃহীত হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।